বাংলা নিউজগ্রাফের সকল দর্শকদের নমস্কার। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি কিছুদিন আগে লক্ষ কণ্ঠে, প্রায় 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে ব্রিগেডের ময়দানে, এবং সেই সময় সেই দিনে একটি প্যাটিস কাণ্ড ঘটে এবং একজন মুসলিম তিনি প্যাটিস বিক্রি করছিলেন। সেই নিয়ে অনেক কিছু ইতিমধ্যেই ঘটে যায়, অনেক কিছু ঘটনা সামনে আসে, সেগুলো নিয়ে আর বিস্তারিত বলছি না। কিন্তু এই প্যাটিস কাণ্ড থেকে শুরু হয়েছে যে ঘটনাটা, তারপরে হিন্দু ভাইকে যেভাবে গ্রেফতার করা হলো, অ্যারেস্ট করা হলো, কারণ কি না সেই প্যাটিসওয়ালাকে নাকি মারা হয়েছিল। কি কারণে মারা হয়েছিল, কেন মারা হয়েছিল, সেটা প্রত্যেকটা বাংলার মানুষ এখন জানে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই প্যাটিস কাণ্ডকে কেন্দ্র করে লাগাতার যা যা ঘটছে এক সপ্তাহ ধরে, হিন্দুদের ওপর যেভাবে আক্রমণ করা হচ্ছে, তার জন্যই আজকে আমরা এই লাইভে বসেছি বা আমরা এই অনুষ্ঠানটা করছি। রোজিনা রহমান, যিনি কিনা বঙ্গ বিজেপির প্রোগ্রামে যান, তিনি বঙ্গ বিজেপির কাজ করেন, তিনি বঙ্গ বিজেপির অনুষ্ঠান করেন এবং শাসক দল বা সরকারের বিরুদ্ধাচারণ করেন। খুবই ভালো কথা, তিনি তার চ্যানেলে করতেই পারেন, তার নিজস্ব চ্যানেলের পলিসি আছে। কিন্তু বিষয়টা হলো এই রোজিনা রহমান একজন হিন্দু ভাইকে, তার নাম হচ্ছে দিবাকর দেবনাথ, তাকে নাকি গরু খাওয়ানোর কথা বলেছে। গরু নয়, গরু এবং শুয়োরের মাংস একসাথে মিশিয়ে নতুন একটা আইটেম, গরু প্লাস শুয়োর, তিনি নাকি খাওয়াবেন এবং অকথ্য বাজে বাজে শব্দ দিয়ে তিনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের উক্তি করেছেন। সম্প্রতি রোজিনা রহমানের, বঙ্গ টিভি রোজিনা রহমানের স্বামী, তিনি একটি ভিডিও করেছেন এবং তিনি প্রকাশ্যে বলছেন যে তাদের সম্প্রদায় মানে মুসলিম সম্প্রদায়ের মানুষরা যে জানোয়ারের নাম মুখে আনতে পারে না, সেই ছবি দিয়ে রোজিনা রহমানকে নাকি মেলাইন করা হচ্ছে। তাহলে যে জন্তুর নাম তারা মুখেই নিতে পারে না, তাহলে আমরা সনাতনী হিন্দু হয়ে যেখানে আমরা গো মাতাকে পুজো করি, যেখানে শ্রীকৃষ্ণের বাহন গরু যাকে আমরা পুজো করি, আর সেই দেবতাকে, সেই আমাদের মাতাকে কি বলছে না কেটে কেটে খাওয়াবে, কাকে না হিন্দু ভাইকে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন বলরাম বসু, হিন্দু সনাতনী বলরাম বসু, এবং তিনি সমাজকর্মী। বলরাম দা, সরাসরি লাইভ চলছে, দর্শকরা দেখছে, সরাসরি আপনি একটা কথা বলুন। যেভাবে এই প্যাটিস কাণ্ডকে কেন্দ্র করে যা যা ঘটছে, দিবাকর দেবনাথ তিনি হিন্দু ভাই, আমাদের হিন্দু সনাতনী ভাই, যেভাবে তার ভাবাবেগে আঘাত করা হলো, আমাদের সকল হিন্দুদেরকে আক্রমণ করা হলো গরু খাওয়া নিয়ে, কি বলবেন? এটা তো ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে। তার কারণ প্রথম কথা, এটা একটা ডুবিয়াস প্ল্যানের মধ্যে রয়েছে। সেদিন যখন প্রোগ্রামে আমিও ছিলাম, কিন্তু আমি অন্য প্রান্তে ছিলাম, মাঠের অন্য প্রান্তে ছিলাম। সেইখানে মেনলি গীতা পাঠের অনুষ্ঠানে আমরা যারা শৈব শাক্ত তারা যেমন গেছিলাম, তেমন ম্যাক্সিমামটাই হচ্ছেন বৈষ্ণবরা গেছিলেন। তাদের কাছে গীতাটা তার প্রাণের থেকেও প্রিয়। হ্যাঁ, এটা সবাই জানে, আমাদেরও অত্যন্ত প্রিয়, এবং আমাদের জীবন এবং দিক নির্দেশনা এই গীতার মাধ্যমেই হয়। তো এবার গীতাটাকে উপলক্ষ করে যারা এসছিলেন তারা উপবাসে ছিলেন, সকালবেলা থেকে উপবাসে ছিলেন, তারা শুদ্ধাচারে একদম নতুন কাপড় জামা পরে এসছিলেন। তো সেখানে মানে আমিষ খাবার নিয়ে ঢোকার কোনো জায়গা ছিল না, বা এরকম কোনো রীতি নেই আমাদের এতে। যখন কোনো হরিনাম কীর্তন হয়, সেখানে মানে কেউই আমিষ খায় না, তারা ফলাহার করেন অথবা নিরামিষ খান। তো বিষয়টা হচ্ছে, এইটা একটা প্ল্যানের ছিল যে একটা ক্যাওস তৈরি করা। সেই ক্যাওস তৈরি করার জন্যই সেখানে একটা মানে মাংসের একটা প্যাটিস নিয়ে ভেতরে ঢোকা হয়েছিল। সেটা নিয়ে, এটা ভেজ কিনা নন ভেজ সেটা নিয়ে তর্কাতর্কি হয়। সেখানে ভেজের নামে নন ভেজ খাওয়ানো হয়। কিন্তু বিষয়টা এটা নয়, বিষয়টা এটা যে বারবার করে হিন্দুদের মনে একটা অপরাধ বোধ। এবং আরেকটা ঘটনা হচ্ছে, এই যে মানে রোজিনা রহমান যে মাংসটা খাওয়াবেন বলছেন, গরুর মাংসটা খাওয়াবেন বলছেন, এটা আমরা কিন্তু ইসলামিক শাসন ব্যবস্থায় দেখেছি। তাদের ধর্ম ভ্রষ্ট করার জন্য গরুর মাংস খাইয়ে দেওয়া হতো, তাদের নারীর ওপর অত্যাচার হতো। হ্যাঁ, তার কারণ হচ্ছে এটা হচ্ছে পদ্ধতি একটা। এই পদ্ধতি
অ্যাপ্লাই করলে তাদের মধ্যে একটা অপরাধ বোধ জাগবে। এই অপরাধ বোধে আইদার সে আত্মহত্যা করুক অথবা সে ওই পরধর্মে চলে যাবে, যে ধর্মে মানে কনভার্ট হয়ে যাবে। কারণ এইটা কিন্তু বারবার হয়েছে ইসলামিক জগতে। যখনই এই বাবর, আকবর বা এর আগে লোধিরা বা তার আগে যারা যারা এখানে আক্রমণ করেছে, তারা কিন্তু এই গোমাংস খাইয়ে ধর্ম পরিবর্তন করেছেন। এবং বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছিল, হ্যাঁ, মানে ৭১-এর অপারেশন সার্চলাইটের ওই সময়কার, তখন এই হিন্দুদের ধরে ধরে গরু মাংস খাওয়ানো হতো, হ্যাঁ, বা এখানেও যখন কনভার্ট করা হয়েছে গরু মাংস খাওয়ানো হয়েছে। এটা একটা ইসলামিক চিন্তার বিকৃত চিন্তা ভাবনার একটা রূপ, যে গরু খাইয়ে দেওয়া। এটার একটা অদ্ভুত বিষয় আছে, এখান থেকে দুটো বিষয় উঠে আসছে। এক, উনি কেন ওই প্যাটিসওয়ালাকে সমর্থন করলেন, প্যাটিসওয়ালাকে কিছু টাকা পাঠালেন, কেন পাঠালেন? তার কারণ এটাই যে ইসলামিক কোডে একটা জায়গায় বলা হচ্ছে আল ওয়ালা, হ্যাঁ, ALWALA, আল ওয়ালা। আল ওয়ালা কথাটার মানে হচ্ছে যে ইসলামিক উম্মার যদি কোনো লোক থাকে, সে ভালো হোক বা খারাপ হোক, প্রতিটা মুসলমানের কর্তব্য হচ্ছে তাকে সাপোর্ট করা, তার বিরোধিতার কোনো জায়গা নেই। তাকে সাপোর্ট করতে হবে, তার প্রশংসা করতে হবে, তাকে বাঁচাতে হবে। এখানে তাহলে আমি একটা প্রশ্নে যাই, মানে এর একটা উদাহরণ আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি, মানে তাকে প্রশংসা করতে হবে। ও শফিকুল কিন্তু প্রশংসা করতে বসে গেছে তারই জাত ভাইকে। তাহলে প্রশ্নটা হচ্ছে, যদি তারা সেই কাজটা করতে পারে, তাহলে আমরা হিন্দুরা এত বড় ঘটনার পর, এই গোমাংসের কথা খাওয়ানোর পর, আমরা হিন্দুরা কেন এক হতে পারছি না? এখনো কেন এত দ্বিমত হিন্দুদের মধ্যে? না না, বিষয়টা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে একদম টোটালি আইডিওলজিক্যাল কন্ডিশনে কি কি হবে। এরপরে যখন একটা মানুষকে গরু খাইয়ে দেওয়া হবে, তারপরে তাকে বলা হবে তুমি তো ধর্মভ্রষ্ট হয়ে গেছো, ফলে তুমি মুসলমান হয়ে যাও। আর এটাই করানো হয়েছে, বারবার করে এটা করানো হয়েছে। এনাদের একটা কথা উনি বলেছিলেন, ওনার স্বামী মনে হয় বলেছেন, যে জিনিসকে আমরা মুখে আনতে পারি না, সেই বিষয়টাকে নিয়ে আমরা কেন আমাদের ছবি দেওয়া হয়েছে, কেন এআই ছবি করা হয়েছে, মেলাইন করা হচ্ছে। আমরাও তো গোমাতাকে পুজো করি। এইটাই তো বিষয়, যে তিনি এই কথাটা বলছেন, তিনি এটা ভেবেছেন যে একটা হিন্দুর কতখানি কষ্ট লাগে। একদমই। কোথায় আমরা যদি এরকম ভাবি, এবং অনেকে বলেছেন যে কি হয়েছে ওখানে, মাংস বিক্রি হয়েছে, কি হয়েছে ওখানে, এই জায়গায় কি হিন্দুরা এখনো পিছিয়ে পড়ছে? শুধু পিছিয়ে পড়া নয়, মনস্থিতিটা বুঝুন। আমরা কখনো রেড রোডে গিয়ে শুয়োরের কাবাব আর শুয়োর, কষা শুয়োর আর রুটি বিক্রি করি না। যখন রেড রোডে নামাজ পড়া হয়, তখন কিন্তু আমরা পর্ক মোমো ওখানে নিয়ে গিয়ে বিক্রি করি না। তার কারণ ওটা আমাদের ঐতিহ্যের মধ্যে পড়ে না। আমরা সবসময় অন্য ধর্মের প্রতি, অন্য ধর্ম নয় আসলে, অন্য সম্প্রদায়ের প্রতি মানে সহিষ্ণু এবং শ্রদ্ধাশীল। কিন্তু ওনারা নন, কারণ ওনাদের একটা জায়গায় বলা আছে, এটাকে বলা হয় একটা জেহাদের একটা পার্ট, যে ত্রাস সৃষ্টি করা, তোমাকে অপমান করা, তোমাকে হীনমন্যতায় ভোগানো। হ্যাঁ, কোরআনের একটা আয়াত আছে যেখানে 8-12 আর কি, সূরা 8-12 নম্বর আয়াত, সেখানে এই কথাই বলা হচ্ছে যে আতঙ্ক তৈরি করবেন, আর তোমরা ধরে ধরে তাদের ঘাড়ে মারবে, তাদের হাত পা কেটে নেবে, যতক্ষণ না তারা সেই সব কাফেররা ইমানদার হন। হ্যাঁ, সেখানে বলা হচ্ছে, যেমন 9-5 আয়াতে বলা হচ্ছে যে বিশিষ্ট কয়েকটা দিন বাদ দিয়ে, নিষিদ্ধ 4 মাস বাদ দিয়ে, আর যেখানে ওত পেতে বসে থাকো, যেখানে পারবে কাফের ধরে ধরে মারো। আসলে বিষয়টা এখানে যে ওনারা যে কথা বলছেন, মানে যে জিনিসটা দেখাতে চাইছেন, এটা কিন্তু মনোবৃত্তি, ইসলামিক মনোবৃত্তির মধ্যে। আইদার তিনি বলতে পারেন যে আমি হয় মুসলিম, না হলে আমি ইসলাম মানি না। তিনি যদি রাষ্ট্রবাদী মুসলিম, রাষ্ট্রবাদী মুসলিম বলে কোনো জিনিস হয় না। বিজেপির লোকেরা তাকে তকমা দিচ্ছে। যদি কেউ একথা বলে থাকেন, তা তিনি জানেন না। তার কারণ ইসলামে রাষ্ট্রের কোনো কনসেপ্ট নেই। তাদের কাছে আল্লাহ হচ্ছেন দ্য সুপ্রিম অথরিটি, নোবডি উইল বি সেম অ্যাজ আল্লাহ। ফলে
আপনার রাষ্ট্রবাদ যে জিনিসটা, মানে আপনি হিন্দুত্বের রাষ্ট্রবাদ দিয়ে আপনি ইসলামকে ব্যাখ্যা করতে পারবেন না, তাহলে এই টাকাটা তো মুসলিমদের মধ্যে ছিল। এবার কথা হচ্ছে, এই মুসলিমরা যদি এত টাকার অধিকারী হয়, তাদের মধ্যে এডুকেশনটা নেই কেন? আজকে তারা যদি এই অর্থটা হয়ে থাকে, তাহলে আর্থিক দিক থেকে দুর্বল মুসলমান হয় কি করে? যদি তারা মনে করেন যে বাবরি নামক একজন ব্যক্তি, যিনি বাইরে থেকে এসে এখানে অত্যাচার করেছেন, লুট করেছেন, এখানকার আমাদের মা বোনেদের তুলে নিয়ে গিয়ে আরব দুনিয়ায় বিক্রি করেছেন, তার প্রতি আমাদের দায়বদ্ধতা থাকবে, সো সরি টু সে, যে আমরা তার নামের ওপর অন্য কিছু করে দিতে পারি, তার কোনো জায়গায় নাম লিখে প্রাতঃকর্ম করে দেবো, আমরা তাকে স্বীকার করি না। এটা এক নম্বর কথা। আবার যদি অন্য দিক থেকে হয়, যদি তিনি মনে করেন যে আমাদের বুকে বসে তিনি মোম ঢালবেন এবং দাড়ি ওবড়াবেন, খুব ভুল চিন্তা ভাবনা করছেন। এইসব ভয় আমাদের দেখাবেন না। আপনাদের এই যে ভিকটিম কার্ড খেলা, হ্যাঁ, কথায় কথায় আমাদের ওপর অত্যাচার হচ্ছে, মানে হিন্দুরা অত্যাচারী। আরে দাদা, অস্ট্রেলিয়ায় কে আপনাদের ওপর অত্যাচার করছিল? জার্মানিতে কে অত্যাচার করছিল? এবার অত্যাচার দেখবেন, সারা পৃথিবী আপনাকে অত্যাচার দেখাবে। আপনারা কতবার বেড়েছেন, আমেরিকায় গন্ডগোল করবেন, ফ্রান্সে গন্ডগোল করবেন, সারা পৃথিবীময় একটা আতঙ্কের সৃষ্টি করবেন। এবার সারা পৃথিবী আপনাদের আতঙ্ক দেখাবে। বরং এখানে আমি যাব, একটু আগেই আপনি একটা কথা বললেন যে ওই রোজিনার হাজবেন্ড কামাল, তিনি বলছেন যে এখনো ক্ষমতায় এলো না, তাই উগ্র হিন্দুত্ববাদী দেখাচ্ছে, আমাদের ওপর অত্যাচার করছে, এই করছে। এই বিজেপির ঘরে ঢুকে তৃণমূলকে গালাগাল দিয়ে এই হিন্দুত্বর সাথে ঘরে থেকে থেকে তার দর্শক দিয়েই তো ইউটিউবে পয়সা কামিয়ে খাচ্ছে। দেখুন, এটা বিষয় হচ্ছে, এটা বিজেপি বুঝবে। বিজেপি যদি এই ধরনের লোককে সাপোর্ট করে, তারা সেই বিজেপিকেই এখন গালাগাল দিচ্ছে, যে 3 বছর ধরে যে বিজেপির ঘরে ঢুকে ইউটিউবে ফ্যান ফলোয়ার্স বানিয়েছে, যে হিন্দুরা ওকে ভালোবাসা দিয়ে ফ্যান ফলোয়ার্স করেছে, তার ভিউয়ারশিপ বাড়িয়ে ইউটিউবে টাকা রোজগার করিয়েছে, আজকে সেই বিজেপিকে বলছে যে বিজেপি নাকি এত উগ্র হিন্দুত্ববাদ, ওদের নাকি অত্যাচার করছে। তাহলে ঝুলি থেকে এবার বেড়ালটা বেরোচ্ছে। না, আপনার ভুল করে যাচ্ছেন। আপনার ইতিহাস থেকে শেখেন না কেন? এই চিন্তাকেই কিন্তু কংগ্রেস করেছিল, মানে আদর যত্নে রেখেছিল। নাহলে ইচ্ছে করলে কংগ্রেস শেষ করে দিতে পারত জিন্নাকে, কিন্তু করেননি, শুধু একমাত্র কারণ ভারতকে ভাগ করা হবে। ওনার যে চেষ্টাটা উনি করছেন, সেটা হচ্ছে হিন্দুদের মধ্যে বিভাগের একটা পরিকল্পনা, ষড়যন্ত্র উনি তৈরি করছেন, যে সনাতনী এবং লিবারাল এই একটা আলাদা ভাগ হবে, নিজেরা নিজেদের মধ্যে খেউখেই করবে। উনি অত্যন্ত ভুল কাজ করছেন। ভারতবর্ষের সনাতনী হিন্দুরা কিন্তু জেগে গেছে। তারা কিন্তু সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য বইয়ের মাধ্যমে আমাদের যে ইতিহাস, সেটা কিন্তু পড়তে আরম্ভ করে দিয়েছে। ফলে অত সহজে আপনি মানে সাপকে ব্যাঙ বোঝাবেন, আর হিন্দুরা সেটাই বুঝে ঢেই ঢেই করে নাচবেন।